প্রিয় মাছ চাষী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ রিসার্চ সেন্টার ফিশ কিং ব্র্যান্ডের এরিটরের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালে মাছ মারা যায় কেন। শীতকালে মাছ মারা যাওয়ার খুব সহজ কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু অনুধাবন করলে জানতে পারবো। আমরা যারা দীর্ঘ সময় ধরে মাছ চাষের সঙ্গে আছি, মাছ চাষ একটি স্বপ্নযোগ্য কর্ম, যেটাই আমরা মনে করি না কেন, বর্তমানে এটা অনেক কস্টলি এবং আমাদের পুকুরে গ্রীষ্মের সময় যে অতি বর্ষা এবং কয়েকদিন আগেই যেমন বর্ষা হয়ে গেল, এরকম কারণে পুকুরে অনেক খাবার নষ্ট হয় এবং পুকুরের প্রাকৃতিকগতভাবে যে জৈবিক অজৈবিক পচন ক্রিয়াগুলো হয় সেগুলো মাটিতে বা পুকুরের নিচের তলানি যেটা মাটি সেখানে পড়ে সেখানে সেটা ডিকম্পোস্ট হয়, পচন ক্রিয়া হয়। পচন ক্রিয়া হয়ে যে বর্জ্যগুলো পচন ক্রিয়া হয় সেটা কিন্তু আমরা বেশিরভাগ চাষিরাই কোনো মানে পরিচর্যার মধ্যে দিয়ে হোক। আর এয়ারেশন তো অনেক ধরনের আছে, আমরা যেমন একটা জাতীয় এয়ারেশন বিক্রি করছি, যে এয়ারেশন জাতীয় একটা তৈরি করা মেশিনগুলো, কিন্তু এয়ারেশন অনেকভাবে করা যায়, আমি আমার অনেক ভিডিওতে বলেছি। সেগুলোর মধ্যে দিয়ে সেই ডিকম্পোস্টকে ডিনাইট্রিফিকেশনে যদি আমরা রূপান্তর করতে সক্ষম না হয়, তাহলে সেগুলো পচন ক্রিয়া থেকে আমাদের পুকুরের যে প্যারামিটার গুলো আছে সেগুলা বিভিন্ন আপ এন্ড ডাউন হয়ে যায়, বিভিন্ন ক্রাইটেরিয়াতে চলে যায়, যাওয়ার কারণে আমাদের পুকুরের যে অ্যামোনিয়া এবং আমাদের পুকুরে যে মেথেনিং, আমাদের পুকুরে যে নাইট্রাইট থেকে আমাদের যে টক্সিসিটি হওয়ার আগেই কিন্তু আমাদের পুকুরে যে পরজীবী ব্যাকটেরিয়াগুলো মাছকে আক্রান্ত করে, মাছের গায়ের যে মিউকাসগুলো, যে পিচ্ছিলতাগুলো, সেগুলোকে নষ্ট করে দেয় এবং মাছের প্রথমে পেটে, লেজে, পাখনা, মাছের কানে, ঘাড়ে, বুকের নিচে এগুলাতে ধরে এবং তখন পুকুরের পানিতে মাছের অক্সিজেন লেভেলটাও অনেক কমে যায়। আর অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে যে প্রবলেমগুলো হয়, মাছের শরীরের যে টোটাল যে জীব বৈচিত্র্যের যে নিরাপত্তার যে সুস্থতা থাকার জন্য তার আবাসনের যে অক্সিজেন লেভেলটা পানিতে দ্রবীভূত থাকতে হবে 4 থেকে 8 পার্টস পার মিলিয়ন, যে পিপিএম যে অক্সিজেন, সেই অক্সিজেনের যে দ্রবণীয়তা যদি আমাদের পুকুরে পানিতে নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে হারাতে থাকে, প্রকৃতির যে ফটোসিনথেটিক এবং যে নিম্ন আকর্ষণ শক্তির মাধ্যমে সেটা ডাইভার্সন হয়, সেই ডাইভার্সনটা কমে গেলে তখন ক্ষতিকারক গ্যাসগুলো আরো বেগবান হয়ে যায় এবং মাছকে বিভিন্নভাবে আক্রান্ত করে এবং মাছের গায়ে যেগুলো ক্ষত রোগ হতে পারে, মাছ স্ট্রোক করতে পারে, মাছের কানের ফুলকাতে আক্রান্ত করতে পারে, মাছের বুক থেকে সেইখান থেকে ভিতরে চলে যেতে পারে এবং মাছের কান দিয়ে, মাছের ঠোঁট দিয়ে বিভিন্নভাবে এই ঘাগুলো হয়, যেগুলো আমরা ওইভাবে অনুধাবন করতে পারি না। অনেক সময় দেখা যায় যে প্রতিদিন 5টা 7টা 10টা করে মাছ মরে ভেসে উঠে আছে, আমরা আতঙ্কিত হয়ে যাই। এই সমস্ত বিষয়গুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই গরমকালে যেমন এয়ারেশনের জন্য অনেক বেশি প্রয়োজনীয়তা আছে, শীতেও আমাদেরকে এয়ারেশনের অনেক বেশি প্রয়োজনীয়তা আছে এবং এগুলার অনেক সাইন্টিফিক আরো বিষয় আছে যেগুলো বলতে গেলে ভিডিওর অনেক লং হয়ে যায়, যেগুলো মানুষ অনেক সময় অপছন্দ করে। তো এগুলো আমার অনেক ভিডিওতে পাট পাট করে বলা আছে। সেগুলো থেকে পরিত্রাণের জন্য প্রধান অন্তরায় হলো আমাদের, সেটার হলো এইগুলার রিমুভ করার জন্য আমাদের প্রধান যে প্রয়োজনীয়তা সেটা হলো আমাদের বায়ুযন্ত্র, যেটা এয়ারেশন, এবং আমাদের প্রযুক্তিগতভাবে যে ধরনের পুকুরে যে ধরনের মেশিন লাগবে সেই ধরনের মেশিন আপনাদেরকে লাগাইতে হবে এবং সেগুলোর টাইমিং আছে, সেই টাইমিং অনুযায়ী ওয়ার্ক করতে হবে এবং এই মেশিনগুলোর যে লংজিভিটি, যে বিদ্যুৎ ক্যাপাবিলিটি, যে কোনো বিদ্যুতে চলা, কারণ আমাদের বিদ্যুৎ প্রবলেম আছে, বিভিন্ন ভোল্টেজের প্রবলেম আছে, আমরা যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন সেই পরিমাণ না থাকা অবস্থায় মেশিনগুলো লাগাইতে চাই, সেই কারণে আরো এই প্রবলেমগুলো বেশি হয়, মেশিন বিদ্যুৎ সঠিকভাবে পায় না। সেই জন্য আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে এগুলা লাগাইতে হবে, মেশিনটাও যেন ব্যাহত না হয় এবং আমরাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমাদেরও যেন কাজটা হয়। আমরা যেহেতু এখন হাঁটি হাঁটি পা পা করে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছি, সেগুলোকে আমরা অবশ্যই খেয়াল করে আগামীর মাছ চাষের জন্য আরো কিছু পরিচর্যাগত বিষয় আছে, কিছু ম্যাটেরিয়ালস দিতে হবে, কিছু খনিজ পদার্থ আছে যেগুলো আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমি আপনাদেরকে সেগুলা বিষয়ে আপনাদেরকে পরামর্শ প্রদান করব এবং মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষ করা, স্বাস্থ্যসম্মত মাছ চাষ করতে হবে, টেকসই উন্নয়ন প্রযুক্তিতে মাছ চাষ করতে হবে। প্রত্যেকটি চাষিকে আগামীর মাছ চাষে যারা যে পজিশনে আছেন সেখান থেকে রাইজ করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদের নিজের অর্থনৈতিক চাকাকে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং আগামীর বাংলাদেশের মৎস্য উৎপাদন এবং মেডিসিন মুক্ত মৎস্য আমরা যেন পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারে, বিভিন্ন এক্সপোর্টারের মধ্যে দিয়ে সেই ধরনের ক্রাইটেরিয়ার মাছ চাষ আমাদেরকে করতে হবে এবং আমরা
যে এয়ারেটরগুলো আমদানি করছি ফিশকিং ব্র্যান্ডের, আমাদের ব্র্যান্ডের নাম ফিশকিং ব্র্যান্ড। এই ফিশকিং ব্র্যান্ড হলো বিশ্বের একটি অত্যাধুনিক ব্র্যান্ড, যেটা চায়নাতে উৎপাদিত হয়। বর্তমান সময়ে হুন্দাই কোম্পানি বা বিভিন্ন কোম্পানি যেমন পৃথিবীতে এসেছে, তারই একটা ধারাবাহিকতার ফিশকিং ব্র্যান্ডের একটি জার্মানি প্রযুক্তির মেশিন। এই মেশিনগুলো কেনার প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য এবং আগামীর মাছ চাষের উত্তরোত্তর আপনারা আরো উন্নয়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন প্রত্যাশা রেখে সকলের সফলতা কামনা করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।